আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? চলে আসলাম নিউ আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব নারকেল বাটা দিয়ে বরবটি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। চলে আসলাম রান্নাঘরে, হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে একটু গরম করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব লালচে করে, খুব একটা বাদামি আকার করব না। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, খুব বেশি মশলা ইউজ করব না। তো দেখুন এইখানে আমি মিক্স করে নিয়েছি জিরা গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এই মশলাটা দিয়ে আজকে আমি রান্না করব। তো পেঁয়াজটা আমি বেশি ভাজি নাই, তার কারণ হচ্ছে পেঁয়াজটা বেশি ভাজলে সেখানে তেলটা পুড়ে যায় এবং পেঁয়াজটাও পুড়ে যায়, আমাদের গ্যাসের প্রবলেম হয়। তাই আমি তেলটার মধ্যে পেঁয়াজটা অল্প ভেজেই মশলাটা দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে প্রয়োজন মতো পানি দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। যাই হোক, এখন মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি বরবটি। তবে হ্যাঁ, বরবটির সাথে আমি একটা ছোট্ট আলু দিয়েছি, কারণ আলু খুব কম খাওয়া হয়। আলু খেলে শরীরের ওজন বেড়ে যায়, পেটে গ্যাস জমে। তো সেজন্য আমি আলু খুব একটা কম খাই, সেজন্য আলু কম দিয়েছি। তোমরা চাইলে আরেকটু বাড়াই দিতে পারো, সমস্যা নাই। আবার আলু ছাড়াও রান্না করতে পারো, তবে আলু ছাড়া রান্না করলে কেন জানি আমার রান্নাটা পরিপূর্ণ হয় না। সব কিছুর সাথে আমি একটা আলু দিতেই হয় আমার। যাই হোক, এখন আমি একটু আলু এবং বরবটি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষানো শেষ, এখন আমি নারকেল বাটা দিচ্ছি। এই নারকেলটা আমি বেটে রেখেছিলাম ফ্রিজে। তো সবসময় আমি একটু বেশি করে ডিপে বেটে রেখে দিই, যখনই আমার প্রয়োজন হয় তখন আমি একটু একটু করে বের করে তরকারির সাথে ইউজ করি। আর আমার নারকেল তরকারি অনেক বেশি স্বাদ লাগে, কেন জানি অনেক টেস্ট নারকেলের তরকারিটা। জানি না সবার কাছে কেমন। তো আমি কিছু কিছু তরকারির সাথে আমি নারকেল ব্যবহার করি। এখন ঢাকনা দিয়ে হালকা আছে কিছুক্ষণ জাল করে নিচ্ছি, কারণ এইভাবে একটু কষাতে থাকলে নারকেলটার একটু পোড়া পোড়া গ্রান যখন আসে তখনই কিন্তু ভালো লাগে। নারকেলটা দেওয়ার পরে হালকা একটু কষিয়ে নিতে হয়। যাই হোক, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য। খুব বেশি পানি দেব না, তরকারিটা একটু মাখো মাখো রাখবো। আর এমনিতেই নারকেল দিলে তরকারির ঝোলটা একটু ঘনত্ব হয়ে যায়। তো যাই হোক, আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি তরকারিতে মাছ দিয়ে দেব। তো মাছটা আমি একটু তাড়াতাড়ি তরকারিতে সবসময় দিয়ে দিই, কারণ অনেকে আছে তরকারি নামানোর আগে তারপরে মাছ দেয়। আমি কিন্তু তরকারি সিদ্ধ হওয়ার পুরোপুরি মাঝখানে আমি মাছটা দিই, কারণ মাছের যে স্বাদটা, যেই মাছের তেলটা, ওইটা যেন তরকারিতে মিশ্রিত হয়, ভালো করে মিশে যায়। তো সেজন্যে আমি একটু আগেই মাছটা দিয়ে দিই। যাই হোক, তো দেখুন আমার তরকারি প্রায় শেষের দিকে হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরেই আমি চুলা অফ করে দেব, আর আমার বরবটি নারকেল বাটা দিয়ে রেডি। তো আপনাদের কাছে কেমন লাগছে আজকের ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর আপনাদের মতামত জানাতে পারবেন। তো দেখুন কেমন হয়েছে, খুব মাখো মাখো হয়েছে না? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।